লিগ্যাল এইড সংক্রান্ত বিষয়ে কিছু সংশোধনী আনা হয়েছে। সেই সংশোধনের পরিপ্রেক্ষিতে 9 ধরনের মামলা দায়েরের ক্ষেত্রে বাধ্যবাধকতা হচ্ছে যে অবশ্যই বিচারপ্রার্থী জনগণকে লিগ্যাল এইড অফিস, যেটা প্রতিটা জেলাতেই উপস্থিত, জেলা ও দায়রা জজ আদালতের আছে বাংলাদেশের প্রতিটাই ডিস্ট্রিক্টে এই অফিসটা আছে, যেটা বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে, সেটা গভর্নমেন্টের সংস্থা। সেটাতে নতুন সংশোধনী এনে বলা হয়েছে যে 9 ধরনের আইনে 9টা মামলা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মধ্যস্থতার জন্য প্রথমে এই আবেদনটা দাখিল করতে হবে লিগ্যাল এইড অফিসে। এই লিগ্যাল এইড অফিসে যখন আপনি আবেদন করবেন কোনো একটা বিরোধ সংক্রান্ত বিষয়ে, সেটাগুলো কি হচ্ছে পারিবারিক আদালতে। পারিবারিক আদালতে আপনারা জানেন যে 5 ধরনের একটা বিষয় এখানে জড়িত আছে, যে 5 ধরনের মামলা করা যায়: ডিভোর্সের জন্য, দাম্পত্য পুনরুদ্ধারের জন্য, দেনমোহরের জন্য, ভরণ পোষণ এবং অভিভাবকত্বের জন্য। এছাড়া হচ্ছে যে ভাড়াটিয়া নিয়ন্ত্রণ আইন, সহকারী জজ আদালতের যে পার্টিশন সংক্রান্ত যে মোকদ্দমাগুলো দায়ের হল এখতিয়ার সম্পন্ন আদালতের, এবং রাষ্ট্রীয় যোগান প্রজাস্বত্ব আইনের অগ্রক্ষয় সংক্রান্ত যে কৃষি জমির ক্ষেত্রে এবং অকৃষি জমির ক্ষেত্রে হচ্ছে যে মামলাগুলো আমরা নন এগ্রিকালচার চেঞ্জ সেক্টরি করে থাকি, এবং পিতামাতার ভরণ পোষণ সংক্রান্ত এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যেটা আমরা চেকের মামলা, চেক ডিজনারি মামলা বলে থাকি, ওইটার 138 ধারার যে মামলাটা, সেটা হচ্ছে অনধিক 5 লক্ষ টাকার মূল্য। এটা তো বলে রাখি, অনধিক 5 লক্ষ টাকা মূল্যের চেকের যে মামলাটা সেটা, এবং যৌতুক নির্ধারণী এবং 3 এবং 4 ধারা, এবং নারী শিশু নির্যাতন দমন আইনের 11 খ, যেটা নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতনের মামলা। এগুলোর ক্ষেত্রে এই 9টা আইনে কোনো মামলা যদি কজ অফ অ্যাকশন এরাইজ হয়, কোনো ঘটনা ঘটে, তখন মামলা করার জন্য আপনাকে আদালতে এখন সরাসরি আপনি আদালতে মামলা করতে পারবেন। আপনি লিগ্যাল এইড অফিসে গিয়ে, জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে অপরপক্ষকে শুনানি নোটিশ প্রদান করা হবে, অপরপক্ষকে শুনানি করা হবে। অপরপক্ষের শুনানি শেষে ওই লিগ্যাল এইড অফিসার যিনি আছেন উনি একটা আদেশ প্রদান করবেন। ওই আদেশটা যদি সমাধান হয়ে যায় তাহলে তো হয়ে গেলে, যদি হয় না, পরবর্তীতে এই বিচারিক কার্যক্রমের জন্য যে কমিউনিজেবল কোর্টস আছে বা যে কনসার্ট কোর্ট, এখতিয়ার সম্পন্ন আদালত, সেইখানেও না। এখন কথা হচ্ছে যে এই যে 9টা আইনের দায়িত্ব দেওয়া হলো লিগ্যাল এইড অফিসে, বাংলাদেশের প্রতিটা লিগ্যাল এইড অফিসে কি সেই সক্ষমতা আছে এইগুলা বিবেচনা করে? এখন তো প্রতিটা আবেদন বাড়বে, আবেদনের সংখ্যা বাড়বে, আগে থেকেই আবেদন আছে। এখন যে পরিমাণ লোকবল, জনবল এবং যে পরিমাণ সাপোর্ট আছে, যে সাপোর্টটা লিগ্যাল এইড অফিসে আছে, সেই সাপোর্ট দিয়ে কি সম্ভব এটা করা? আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আরও লোকবল লাগবে, আরও সাপোর্ট লাগবে, আরও এফিসিয়েন্স লাগবে, এবং কর্মচারী লাগবে। একজন লিগ্যাল এইড অফিসার দিয়ে এতগুলা কাভার দেওয়া পসিবল আমার মনে হয় না দ্রুত বিচার হবে বলে। এবং ন্যায় বিচার বিলম্বিত হবে, কারণ মাস্ট বি এখানে যে লিগ্যাল অফিসার যারা আছেন, অবশ্যই লিগ্যাল অফিসার বাড়াতে হবে, স্টাফ বাড়াতে হবে, কম্পিউটার এখানে দিতে হবে, এবং ইকুইপমেন্ট যে সাপ্লাইগুলো আছে এবং সার্ভিসটা আছে সেগুলো আরও বৃদ্ধি করতে হবে এখানে। আর যার জন্য যে পরিমাণ লোকবল বাংলাদেশের বিভিন্ন জেলা